নমস্কার বন্ধুরা, আমি সাধনা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। তো সবাই ভালো আছেন আশা করি। তো আজকে আমি করব পেঁয়াজকুলি দিয়ে আর রুই মাছ দিয়ে। তো আসুন রান্না করি সবাই মিলে, দেখি কি হয়। হালকা ঝোল করবো একদম। রুই মাছটা আমি আগে থাকতে কেটে ধুয়ে রেখেছিলাম, আর পেঁয়াজকুলিটা আমি কেটে নেব। তো চলুন। তাহলে বন্ধুরা, মাছ সাইজে আমি 6খানা রুই মাছ নিয়েছি। হালকা একটু হলুদ দিয়ে দেব, হালকা একটু নুন দিয়ে দেব। মাছটা একটু মাখিয়ে জুকিয়ে নেব হালকা নুন হলুদে। তাহলে উনানটা ধরিয়ে দিছি, কড়াই গরম হয়ে গেছে। তেল ঢেলে দেবো কড়াইতে। তেল দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেল, এখন মাছটা দিয়ে দিলাম। ভালো গরম হয়ে যাচ্ছে। পেঁয়াজকুলি দিয়ে আর রুই মাছ দিয়ে ভালো লাগবে না খাইতে। দিয়ে রুই মাছ দিয়ে ভালোই লাগবে। বন্ধুরা, মাছ আমার এক পাশ হয়ে গেছে, অপর পাশটা উল্টিয়ে দিলাম। ও তো দেখেছো, ওটা আবার ঠিকছে না। এলে বন্ধুরা, আমি পেঁয়াজকুলিটা কেটে নেব। এই দেখুন আমি কীভাবে কাটি। এই দেখুন শাপলার মতন লম্বা লম্বা করে আমি পেঁয়াজকুলিটা কেটে নেব। এই যে একদম হালকা ঝোল করব, খেতে একদম খুব সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা, আমি এখানে মশলা নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, সাদা জিরা আমি বেটে নিই। তাহলে বন্ধুরা, আমার মশলা বাটা প্রায় হয়ে গেছে। দেখুন একদম সুন্দর করে নিপিস করে মশলা, হাতে বাটা মশলা খেতে ভালো লাগবে তরকারি। আর এখন টাটকা মশলা, সবজি, সব শীতের সবজি টাটকা টাটকা হালকা মশলা রান্না করলে খুবই সুস্বাদু হয় খেতে। হাতে বাটা মশলা দিয়ে। মশলা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো তুলে নিচ্ছি সব শিল থেকে। আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, একদম লাল লাল হয়েছে মাছগুলো, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো সাদা জিরে, ভালো করে একটুখানি ভেজে নেব। জিরা পাতা সুন্দর ভাজা হয়ে গেছে, পেঁয়াজকুলিটা এখন আমি বাটা মশলাটা দিয়ে দেবো এর ভিতরে। ভালো করে কষিয়ে নেব একদম সুন্দর করে, নাড়িয়ে ছড়িয়ে দেবো ভালো করে। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন নেড়ে ছেড়ে দেবো। হয়ে গেছে, জল দেব। তো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে দেবো। এবার হলুদ এসে মাছটা দিয়ে দিলাম। জল দিয়ে নামানো যাবে। আমি বাংলাদেশের মানুষ, আমি কম মশলায় কম ইসে রাঁধতে পারি না। মশলা যেমন পেঁয়াজ, রসুন, আদা আর জিরা এসব তো দিয়ে আমি রান্না করি। এরকম তোমরাও রান্না করবা। হালকা মশলায় এই রান্না আমি করি। বাংলাদেশের আমরা এরকমই রান্না করি। আমরা আবার কাঁচা জলও রান্না করি। তো তরকারিটা প্রায় হয়ে এসছে, দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। এবারে এর ভিতরে দিয়ে দেবো দুটো ধনেপাতা, একটু নাড়িয়ে সারিয়ে দেব।
তাহলে বন্ধুরা তরকারিটা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। এই নামাই নিলাম, ডাললাম। কি করলাম এত মোবাইল। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যেমনি পাশে আছেন তেমনি পাশে থাকেন। আশা করি সবাই পাশে থাকবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, অবশ্যই থাকবেন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। দেখা হবে আগামী পর্বে। টাটা, বাই বাই, আসি।